নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। একটা জিনিস মাথায় রাখতেই হবে, একটা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে কখনোই শক্তিশালী দল গঠন করা সম্ভব নয়। যেখানে ক্লাবের বাজেট মোটামুটি একটা থাকে, খুব যদি বেশি পরিমাণে খরচা করা যায় তাহলে হয়তো দল গঠনটা কিছুটা হলেও ভালো হয়, কিন্তু তাতেও অন্তত 2 থেকে 3টে ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন হয়। তো ইস্টবেঙ্গল কিন্তু প্রতিটা ট্রান্সফার উইন্ডোতেই যথেষ্ট অ্যাক্টিভভাবে কাজ করছে। গত বছরে আমরা দেখেছিলাম সামার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেশ কিছু ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল, তার জন্য কিছুটা হলেও ভালো ফলাফল হয়েছিল এই সিজনে ইস্টবেঙ্গলের। তো আগামী সিজনে প্রথম থেকে ইস্টবেঙ্গলে শুরু হয়ে যাচ্ছে এএফসির মতন টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিচ্ছে। তো বেশ কিছু নাম বেরিয়ে আসছে, আজকের দিনে দাঁড়িয়ে কিছু সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। পরের সিজনে কিন্তু ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী দল গঠন করতে চাইছে। এবছরের অনেক প্লেয়ারই কিন্তু বাদ যাবে, তো কোন প্লেয়াররা থাকবে কোন প্লেয়াররা বাদ যাবে সেটা তো পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা যাবে। কিন্তু ইস্টবেঙ্গল যে পজিটিভভাবে কাজগুলো করতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। মাদি তালালের মতন বিদেশি প্লেয়ারের সাইনিং হয়ে গেছে, বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিং হয়েছে, একজন পরিচিত প্লেয়ার এবং যে কিন্তু রীতিমতন কলকাতায় দাপটে ফুটবল খেলছে ডেভিড, তার সাইনিং হয়ে গেছে। এখন কিন্তু আরও একটা নতুন নাম বেরিয়ে আসছে। এই প্লেয়ারদের নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই নাম বেরিয়ে আসছিল, কিন্তু সেরকম অফিসিয়াল কনফার্মেশন আসছিল না বলে তোমাদের জানায়নি। তো সেই প্লেয়ারটা হচ্ছে, বয়স এখানে 24 বছর বললেও কিন্তু একজন 21 বছর বয়সী গোয়ার একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মোহাম্মদ ফাইজ। তো প্লেয়ারটা কিন্তু মাল্টি ইয়ার ডিলে ইস্টবেঙ্গলে সাইন করেছে এবং প্লেয়ারটা সন্তোষ ট্রফিতে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। যারা এই প্লেয়ারটার খেলা দেখতে চাও তারা কিন্তু একটুখানি সার্চ করে তোমরা দেখে নিও, স্কিল কাকে বলে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে এই প্লেয়ারের কাছ থেকে। যেরকমভাবে ভিষ্ণুর মতন প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিয়েছে সেই কোয়ালিটিরই কিন্তু প্লেয়ার, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু এই প্লেয়ারের সঙ্গে সাইনিং কমপ্লিট করে ফেলেছে ইস্টবেঙ্গল। ব্যাপারটা মোটামুটি অফিসিয়াল হয়ে গেছে। এবার যখন ট্রান্সফার মার্কেট একদম ওপেন হয়ে যাবে তখন পরপর এই সিগনেচারের আপডেটগুলো তোমরা জানতে পেরে যাবে। তো এই সাইনিং যেটা করেছে ইস্টবেঙ্গল, ব্রিলিয়ান্ট সাইনিং করেছে এবং সন্তোষ ট্রফির আরও কিছু ট্যালেন্টেড প্লেয়ার যারা সবথেকে ভালো ফুটবল খেলেছে তাদেরও মধ্যে বেশ কিছু প্লেয়ারকে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, কথাবার্তা চলছে, সেগুলোর নাম পরবর্তী সময় বেরিয়ে এলে জানিয়ে দেব। তো এই প্লেয়ারের সাইনিংটা কিন্তু খুব ভালো সাইনিং হয়েছে। এরপরে যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জাভিয়ার সিবেরিও। তো শুরুটা ইস্টবেঙ্গল থেকে এই সিজনে করলেও কিন্তু শেষটা হলো জামশেদপুরে। এবং শুরুর দিকে ডুরান্ড কাপে আমরা দেখেছিলাম যে জাভিয়ার সিবেরিওর কাছ থেকে 6টা ম্যাচে 2টো গোল 1টা অ্যাসিস্ট, সুপার কাপেও কিন্তু 5টা ম্যাচে 2টো গোল করেছিল, কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি। পরবর্তী সময় জামশেদপুরে গিয়ে কিন্তু কিছুটা পারফরমেন্স ভালো করেছিল। তো মোটামুটি জামশেদপুরের সঙ্গেও তার কন্ট্রাক্ট তো নয়, কন্ট্রাক্ট তো ইস্টবেঙ্গলের সঙ্গে, সেই জন্য জামশেদপুরকে এক প্রকার ধন্যবাদ জানিয়েছে সিবেরিও। সে জানিয়েছে আমি জানতাম না যে ভবিষ্যতে কি হবে এবং এত সুন্দর পরিকল্পনা করে এখানে আমাকে খেলানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই জামশেদপুরকে। আমরা প্লে অফে যাওয়ার জন্য কঠোর চেষ্টা করেছি, বিশেষত শেষ 2টো ম্যাচে আমরা সেরা দিতে পারিনি। যদি আমরা সেরা দিতে পারতাম অবশ্যই কিন্তু আমরা প্লে অফে কোয়ালিফাই করতাম। আমি যখন এখানে এসেছিলাম আমার আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল এবং সেই আত্মবিশ্বাস আমাকে দিয়েছে খালেদ জামিল, তাকে কিন্তু আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার খারাপ এবং ভালো দিনগুলো আপনাদের সঙ্গে কাটাতে পেরে আমি খুবই আনন্দিত। সবথেকে গুরুত্বপূর্ণ, আমি এখানে কাজ করতে পেরে অনেক খুশি এবং পরবর্তী সময় পরবর্তী মরশুমে ভালো প্রস্তুতি নেওয়া যাবে। এখানে ফুটবল কখনো থেমে থাকবে না এবং সর্বদাই এগিয়ে যেতে হবে। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। তো যদি জামশেদপুর পরের সিজনে সিবেরিওকে নিয়ে পরিকল্পনা করে তাহলে কিন্তু জামশেদপুরের জন্য ভালো একটা প্ল্যানিং হতে পারে, কারণ এই সিজনে কিছু ম্যাচ তো জামশেদপুরে খেলেছে, সেখানকার পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু মোটামুটি বুঝতে পেরেছে। এবং ইস্টবেঙ্গল যদি তাকে নিয়ে পরিকল্পনা করে নেক্সট সিজনের জন্য, বিশেষত এএফসির জন্য, কারণ এএফসিতে একাধিক বিদেশি প্লেয়ারকে খেলানো যায়। তো সিবেরিওকে এবছর যেটুকু মনে হয়েছিল ইস্টবেঙ্গলে যখন খেলেছে তার কিছুটা হলো মনোবলটা বড্ড নিচে মানে নিম্নগামী হয়ে গিয়েছিল, কারণ
ইস্টবেঙ্গলের জার্সির ওয়েট অনেক বেশি, যখন সে পরপর ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে, একদম সহজ সুযোগ মিস করেছে, তার উপর অনেকটা প্রেসার এসে গিয়েছিল, সেটা বোঝা যাচ্ছে তার এই পোস্ট থেকে, আর সেটাই সে কিন্তু জানিয়েছে। তো পরবর্তী সময় যদি আবারও ইস্টবেঙ্গল মনে করে তার সঙ্গে আরও একটা সিজন কন্ট্রাক্ট বাড়িয়ে নেবে, মূলত এএফসির কথা মাথায় রেখে, কারণ এএফসির প্রথমে কোয়ালিফায়ার্স রাউন্ড খেলতে হবে, সেগুলোতে কি হবে না হবে জানা নেই, তার পরবর্তী সময় মেন রাউন্ডে যেতে হবে, সেখানেও মোটামুটি 6টা ম্যাচ আর মোটামুটি 10টা মতন ম্যাচ খেলতে হবে। তো সেক্ষেত্রে যদি এই সমস্ত টুর্নামেন্ট, ডুরান্ড কাপ, সুপার কাপ বা এএফসির কথা মাথায় রেখে যদি এই বিদেশিকে আবারও ইস্টবেঙ্গল দলে নেয়, তাহলে কিন্তু একটা ভালো সাইনিং হবে। তো দেখা যাক, পরবর্তী সময় কিন্তু এই ব্যাপারটা বোঝা যাবে, কিন্তু তার ইস্টবেঙ্গলে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। এরপর একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। বেশ কয়েকদিন ধরেই তোমাদের প্রচুর প্রশ্ন, এবং বাংলাদেশ মিডিয়াগুলো থেকে কিন্তু আরও বেশি এই জিনিসটাকে নিয়ে জলঘোলা হচ্ছে। তো প্লেয়ারটা আর অন্য কেউ নয়, 28 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের প্লেয়ার রবিনো, যে কিন্তু বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছে এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার এই প্লেয়ারকে নেবার ব্যাপারে 100% ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছে, তার সঙ্গে এক প্রকার কথাবার্তাও বলেছে, তার এজেন্ট সহ ইস্টবেঙ্গলের বেশ কিছু কর্তারা গিয়েও কিন্তু তাকে কনভিন্স করার চেষ্টা চালাচ্ছে এখনো পর্যন্ত। এখনই যে সে বাংলাদেশ ছেড়ে ইস্টবেঙ্গলে সাইনিং করে দিয়েছে সেরকম কোনো খবর নেই, বা ইস্টবেঙ্গলে সে আসবে না, সে বাংলাদেশেই থেকে যাবে, সেরকমও কিন্তু কোনো আপডেট নেই। তোমাদের অনেক জায়গা থেকে অনেক রকমভাবে বোঝানো হচ্ছে, কখনো বলা হচ্ছে হ্যাঁ সাইনিং হয়ে গেছে, কখনো বলা হচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে। তো এটা কিন্তু আপাতত একটা রিউমোর পর্যায়ে তোমরা রাখতে পারো। অফিসিয়াল যে কোনো জায়গা থেকে যে কোনো যদি কনফার্মেশন আমি পাই, তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেবো, ভিডিও আকারে না জানাতে পারলেও ফেসবুকে সবার আগে আপডেট পেয়ে যাবে। তো আশা করি তোমাদের আপডেট ফেসবুকে দিয়ে দিতে পারবো। তাই যারা ফেসবুক পেজে এখনো জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হতে পারো। এছাড়া তোমরা ফেসবুক পেজে গিয়ে সরাসরি এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করে সেখানেও কিন্তু জয়েন হতে পারো, সেখানে সমস্ত খুঁটিনাটি আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর রবিনো এলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হবে, এবং এএফসিতে রবিনোর পারফরমেন্স খুবই ভালো রয়েছে। এবছরই যদি আমরা এএফসির কথা নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে 5টা ম্যাচে 2টো গোল 2টো অ্যাসিস্ট করেছে। এছাড়া কিন্তু ওভারঅল বসুন্ধরা কিংসের হয়েও কিন্তু এই সিজনে 11টা ম্যাচে 8টা গোল 8টা অ্যাসিস্ট। তো ধারাবাহিক বসুন্ধরার হয়ে ভালো ফুটবল খেলছে, এবং ইস্টবেঙ্গল যদি কোনোভাবে এই সাইনিংটা করতে পারে তাহলে কিন্তু একটা ভালো সাইনিং অবশ্যই হতে চলেছে। উইঙ্গার প্লেয়ার হিসাবে খেলতে পারে, এছাড়া সেকেন্ড স্ট্রাইকার পজিশনে বা সেন্টার ফরওয়ার্ডে গিয়েও খেলে দিতে পারে, অসুবিধা নেই। তো ভালো সাইনিংয়ের দিকে কিন্তু হতে পারে। তো দেখা যাক, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা একটা তোমরা রিউমোর বা 50-50 চান্স ধরে রাখতে পারো। যদি পরবর্তী সময় এটা হয়ে যায় তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যারা প্রথমবার এসেছো একটু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।